আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি হয়তো অফিসের ডেস্কে বসে কাজ করছেন কিংবা পরিচিত কোনো ফ্যামিলি গেট টুগেদারে গল্প করছেন, হঠাৎ খেয়াল করলেন কোনো একজন বিশেষ মানুষ যিনি হয়তো বিবাহিত হতে পারেন, আপনার কলিগ বা আত্মীয়, আপনার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যা ঠিক সাধারণ নয়। মুখে হয়তো তিনি কিছুই বলছেন না, সব কিছুই স্বাভাবিক রাখার ভান করছেন, কিন্তু তার চোখের ভাষা, তার আচমকা চুপ হয়ে যাওয়া কিংবা আপনার খুব সামান্য কথায় তার অতিরিক্ত প্রতিক্রিয়া, এগুলো কি আপনাকে ভাবায়? একটা সাজানো সংসারের আড়ালে থেকেও যখন একজন নারীর মন অন্য কারো দিকে ঝুঁকে পড়ে, তখন তার ভেতরে যে কি বিশাল ঝড় চলে তা বাইরে থেকে বোঝা খুব কঠিন। আজ আমরা সেই না বলা কথাগুলোই শুনব, একদম মন থেকে। দেখুন, মানুষের মন বড়ই বিচিত্র একটা জায়গা। আর একটা বিষয় আমাদের মানতেই হবে, প্রেম বা ভালোবাসা কোনো নিয়ম মেনে আসে না। এটা যখন তখন যে কারুর জীবনে আসতে পারে। আমাদের সমাজে বা ইউটিউবে আপনারা হয়তো বিবাহিত নারীর গোপন প্রেমের লক্ষণ নিয়ে অনেক কথা শুনেছেন বা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু বিশ্বাস করুন, আজকের এই আলোচনাটা সেই গতানুগতিক ধারার কোনো ভিডিও নয়। আজ আমরা কোনো লক্ষণ গুনে গুনে বিচার করতে বসিনি। আজ আমরা ডুব দেব একজন নারীর হৃদয়ের একদম গভীরে, যেখানে দায়িত্বের শেকল আর মনের আবেগের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলে। আমরা বোঝার চেষ্টা করব আসলে কি ঘটে যখন একজন নারী তার সামাজিক গণ্ডির বাইরে গিয়ে কাউকে মনে মনে ভালোবেসে ফেলেন। তার আচার আচরণে কেমন পরিবর্তন আসে, তিনি কি ইচ্ছে করেই এমন করেন নাকি অবচেতন মনেই সব ঘটে যায়। আসলে একজন বিবাহিত নারী যখন কাউকে মন থেকে পছন্দ করেন, বিষয়টা কিন্তু টিনেজ বয়সের প্রেমের মতো হালকা হয় না। সেখানে থাকে সংসার হারানোর ভয়, সমাজের চোখ রাঙানি আর নিজের সম্মানের চিন্তা। তাই তার ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় খুব নীরব, খুব সূক্ষ্ম। আপনি যদি খুব ভালো পর্যবেক্ষক না হন, তবে চট করে ধসতেই পারবেন না। চলুন ধাপে ধাপে আমরা সেই 5টি মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে কথা বলি, যা হয়তো আপনার চোখের সামনেই ঘটছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। 1. নীরব মনোযোগ এবং না বলা যত্ন। প্রথমেই যে পরিবর্তনটা আপনার চোখে পড়তে পারে তা হলো তার অদ্ভুত এক ধরনের মনোযোগ। ধরুন আপনি এমন একজন মানুষ যার প্রতি ওই নারীর একটা দুর্বলতা তৈরি হয়েছে। তিনি কিন্তু সোজাসুজি এসে আপনাকে কখনোই বলবেন না যে আমি আপনাকে পছন্দ করি বা তোমাকে ভালোবাসি। বিবাহিত জীবনে এটা বলা প্রায় অসম্ভব। তাহলে তিনি কি করবেন? তিনি আপনাকে মনে রাখবেন, খুব গভীরভাবে মনে রাখবেন। ধরুন আপনি হয়তো মাসখানেক আগে কথায় কথায় বলেছিলেন যে আপনার কফিটা বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, কিংবা ছোটবেলায় আপনার কোনো একটা বিশেষ খাবার খুব প্রিয় ছিল। দেখবেন হুট করে একদিন তিনি সেই খাবারটা আপনার সামনে এনে হাজির করেছেন, কিংবা কফি বানানোর সময় ঠিক আপনার পছন্দ মতো চিনি কম দিয়েছেন। আপনি অবাক হয়ে জিজ্ঞেস করতে পারেন, আপনি মনে রেখেছেন? তিনি হয়তো হেসে এড়িয়ে যাবেন, বলবেন এমনিই মনে ছিল। কিন্তু বিশ্বাস করুন, এটা এমনি নয়। যখন চারপাশে অনেক মানুষের ভিড়, সবাই কথা বলছে, হইচই করছে, তখনও খেয়াল করবেন তিনি হয়তো চুপচাপ আছেন, কিন্তু তার কানটা পড়ে আছে আপনার কথার দিকে। আপনি কি বলছেন, আপনার গলার স্বর, আপনার হাসির শব্দ, সব কিছু তিনি খুব যত্ন করে শুনছেন। এটাকে আমরা বলতে পারি এক ধরনের সাইলেন্ট কেয়ার বা নীরব যত্ন। তিনি আপনার জীবনের ছোটোখাটো সমস্যাগুলো হয়তো সমাধান করে দিতে পারবেন না, কিন্তু আপনার মুখে কষ্টের কথা শুনলে তার চেহারায় যে চিন্তার ছায়া পড়ে সেটা লুকানো যায় না। তিনি নিজেকে আড়াল করতে চাইবেন, কিন্তু আপনার ভালো মন্দ লাগাগুলো তাকেও ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই যে নিজেকে লুকিয়ে রেখেও দূর থেকে কাউকে অনুভব করা, এটা হলো ভালোবাসার সবচেয়ে শক্তিশালী কিন্তু নীরব প্রকাশ। তো আপনাকে আগলে রাখার বা রক্ষা করার চেষ্টা। দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো তার মধ্যে এক ধরনের অভিভাবক সুলভ বা রক্ষা করার মনোভাব তৈরি হওয়া। জানেন তো, নারীদের মধ্যে জন্মগতভাবেই একটা মায়া বা মাতৃত্বের ছায়া থাকে, আর যখন তারা কাউকে ভালোবাসেন তখন সেই মানুষটাকে বিপদ থেকে রক্ষা করার জন্য তারা মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে ওঠেন।
যদি কোনো বিবাহিত নারী আপনাকে মন থেকে চান, তিনি সব সময় চাইবেন আপনি যেন নিরাপদে থাকেন। ধরুন কেউ আপনাকে অপমান করলো বা আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিল, তিনি হয়তো প্রকাশ্যে সবার সামনে আপনার হয়ে ঝগড়া করতে পারবেন না, কারণ তাতে সমাজের মানুষ সন্দেহ করবে, লোকে নানা কথা রটাবে। কিন্তু আড়ালে তিনি ঠিকই আপনার খোঁজ নেবেন। তিনি হয়তো আপনাকে টেক্সট করে বা সুযোগ বুঝে জিজ্ঞেস করবেন, তুমি ঠিক আছো তো, মন খারাপ করো না। আপনার কষ্টে তিনি হয়তো আপনার চেয়েও বেশি কষ্ট পান। ধরুন আপনি কোনো বড় সমস্যায় পড়েছেন, দেখবেন তার মুখের হাসি মিলিয়ে গেছে, তিনি আনমনা হয়ে গেছেন। হয়তো নিজের মনে মনে বা ঈশ্বরের কাছে তিনি আপনার জন্য প্রার্থনা করছেন। এই যে দূর থেকে কাউকে ভালো রাখার এই নীরব চেষ্টা, এটা কেবল তখনই আসে যখন মনের গভীর থেকে কাউকে চাওয়া হয়। এটা কোনো সাধারণ ভালো লাগা নয়, এটা আত্মার একটা গভীর সংযোগ। 3. আপনার কাছেই শান্তি এবং নিরাপত্তা খোঁজা। মানুষ দিন শেষে কোথায় ফিরতে চায়? যেখানে সে শান্তি পায়, তাই না? একজন বিবাহিত নারীর জীবনে যখন শূন্যতা তৈরি হয়, কিংবা তিনি যখন তার বর্তমান সম্পর্কে মানসিকভাবে আর তৃপ্ত থাকেন না, তখন তার মন এমন একটা আশ্রয় খোঁজে যেখানে গেলে তিনি নিজেকে নিরাপদ মনে করবেন, একটু শ্বাস নিতে পারবেন। অনেক সময় ইউটিউবে মানুষ সার্চ করেন বা জানতে চান যে বউ অন্যের প্রেমে পড়লে কি করে বা তার আচরণ কেমন হয়। আসলে এর উত্তরটা খুব সহজ। তিনি তখন সেই নতুন মানুষটার কাছেই নিজের সবটুকু শান্তি খুঁজে পান। খেয়াল করবেন, তিনি যখন আপনার সাথে কথা বলেন তখন তাকে খুব ভারমুক্ত মনে হয়, যেন তার কাঁধ থেকে হাজারো দুশ্চিন্তার বোঝা নেমে গেছে। সংসারের হাজারো ঝামেলা, মানসিক চাপ বা স্বামীর সাথে বনিবনা না হওয়া, এসব কথা সচরাচর নারীরা বাইরের কাউকে বলতে চান না। এটা তাদের জন্য খুব স্পর্শকাতর বিষয়। কিন্তু যখন তিনি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, তখন তিনি তার জীবনের এই দুঃখগুলো, এই একাকিত্বগুলো সেই মানুষটার সাথে ভাগ করে নিতে শুরু করেন। তিনি হয়তো সরাসরি বলবেন না যে তিনি অসুখী, কিন্তু তিনি বোঝাতে চাইবেন যে আপনার সঙ্গ তাকে ভালো রাখে। তিনি আপনার ওপর অদ্ভুত এক বিশ্বাস স্থাপন করবেন। তিনি মনে করবেন আপনি তাকে বিচার করবেন না, আপনি তাকে ভুল বুঝবেন না। এই যে একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক নির্ভরতা তৈরি হওয়া, এটা তখনই হয় যখন তিনি আপনাকে তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ভাবতে শুরু করেন। তিনি আপনার মধ্যে এমন এক বন্ধুকে খুঁজে পান যেটা হয়তো তিনি তার নিজের ঘরে, নিজের সংসারে পাননি। 4. নিজের সাথে নিজের যুদ্ধ এবং নিজেকে গুটিয়ে নেওয়া। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং একটু কষ্টের। এটা বোঝা খুব জরুরি। যখন একজন বিবাহিত নারী বুঝতে পারেন যে তিনি পরকীয়া জড়িয়ে পড়ছেন বা অন্য কাউকে ভালোবেসে ফেলছেন, তখন তার ভেতরে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এটা কিন্তু আনন্দের কোনো অনুভূতি নয়, বরং এক তীব্র মানসিক যন্ত্রণার সময়। একদিকে তার প্রেম, তার মন আপনাকে চাইছে, অন্যদিকে তার দায়িত্ব, তার সমাজ, তার সন্তান এবং সংসারের ভয় তাকে আটকে রাখছে। এই দুইয়ের টানাটানিতে তিনি চ্যাপ্টা হয়ে যান। এই মানসিক দ্বন্দ্বে পড়ে তিনি অনেক সময় নিজেকে হঠাৎ করে গুটিয়ে নেন। আপনি হয়তো দেখবেন গতকাল পর্যন্ত যিনি আপনার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছিলেন, হাসছিলেন, আজ হঠাৎ করেই তিনি আপনার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছেন। ফোন ধরছেন না, মেসেজের উত্তর দিচ্ছেন না বা দেখা হলে এড়িয়ে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি কি কোনো ভুল করলাম? তিনি কি আমাকে আর পাত্তা দিচ্ছেন না? কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। তিনি আপনাকে এত বেশি চাইছেন যে সেই চাওয়াটা তার সংসারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই ভয়েই তিনি দূরে সরে যেতে চাইছেন। রাতের পর রাত তিনি হয়তো ঘুমাতে পারেন না। বিবেকের দংশনে তিনি ভোগেন। তিনি জানেন তিনি যা করছেন বা যা ভাবছেন তা সমাজ মেনে নেবে না। এই দোটানা পড়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বাইরে তিনি হাসি খুশি থাকার ভান করেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি পুড়ে শেষ হয়ে যান। এই নীরব কান্না বা এই অস্থিরতা যদি আপনি তার মধ্যে দেখতে পান, তবে বুঝবেন তিনি এক গভীর মায়ায় জড়িয়ে পড়েছেন।
যেখান থেকে বের হওয়া তার জন্য খুব কঠিন। শেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে দৃশ্যমান। যখন মন বাইরে থাকে তখন ঘরে মন বসানো খুব কঠিন। যে নারী আপনাকে ভালোবাসছেন তার প্রভাব তার সংসারের ওপর পড়তে বাধ্য। আপনি হয়তো লক্ষ্য করবেন বা অন্য কারোর মাধ্যমে শুনবেন যে তিনি তার স্বামীর প্রতি ইদানিং খুব খিটখিটে হয়ে গেছেন। আগে যেসব ছোটোখাটো বিষয় তিনি হাসি মুখে মেনে নিতেন, এখন সেগুলোতেই তিনি রেগে যাচ্ছেন। এর একটা বড় কারণ হলো তুলনা। মানুষের মন যখন কাউকে পছন্দ করে তখন অবচেতনভাবেই সে তুলনা করতে শুরু করে। তিনি হয়তো তার স্বামীর সাথে আপনার তুলনা করছেন। তিনি ভাবছেন, ইস, আমার স্বামী যদি ওনার মতো হতো, বা ওনার সাথে থাকলে হয়তো আমি বেশি ভালো থাকতাম, আমাকে বেশি বুঝতো। এই অতৃপ্তি থেকে তার মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয়। সংসারের কাজকর্মে তার আর আগের মতো আগ্রহ থাকে না। তিনি হয়তো রান্না করছেন কিন্তু মন পড়ে আছে আপনার কোনো একটা কথার দিকে। তিনি হয়তো স্বামীর পাশে বসে আছেন কিন্তু ভাবছেন আপনার কথা। এই যে ডিট্যাচমেন্ট বা সংসার থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা একটা বড় সিগন্যাল। এটা কোনো অবহেলা নয়, এটা হলো তার মনের দিক বদল। তিনি চাইলেও আর আগের মতো সেই নিখুঁত স্ত্রী হয়ে থাকতে পারেন না, কারণ তার হৃদয়ের দখল তখন অন্য কেউ নিয়ে নিয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা কোনো মানুষকে বিচার করার জন্য নয়। আমরা কেউ কাঠগড়ায় দাঁড়িয়ে নেই। আমাদের উদ্দেশ্য হলো মানুষের মনের এই জটিল গতি প্রকৃতি বোঝা। একজন নারী যখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যান তখন তিনি আসলে খুব অসহায় থাকেন। এটি কোনো সুখকর অনুভূতি নয়, বরং এক ধরনের মানসিক যন্ত্রণা। ভালোবাসা যখন ভুল সময়ে ভুল মানুষের সাথে হয় তখন কেবল কষ্টই বাড়ায়। আমরা এই ভিডিওর মাধ্যমে কাউকে ভুল পথে উৎসাহিত করছি না, বরং সম্পর্কগুলো যেন স্বচ্ছ থাকে, মানুষ যেন নিজের মনের অবস্থা বুঝতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। যদি আপনি দেখেন কেউ আপনার প্রতি এমন আচরণ করছে, তবে দায়িত্বশীল হন। এমন কিছু করবেন না যা তার সাজানো সংসার ভেঙে দেয় বা তাকে আরও বিপদে ফেলে। মনে রাখবেন, ক্ষণিকের আবেগ সারা জীবনের কান্নার কারণ হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং সম্মান বজায় রাখুন। আজকের এই আলোচনা কি আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে? আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা কাউকে দেখেছেন? আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্ট করে জানান। আমরা প্রতিটি কমেন্ট খুব গুরুত্ব দিয়ে পড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমরা জীবনের এমনই সব গভীর এবং বাস্তবমুখী বিষয় নিয়ে কথা বলি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পর্কের যত্ন নিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।